নমস্কার বন্ধুরা, সুব্রাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো সুজির পকোড়া। এই সুজির পকোড়া বানাতে আমার লাগবে 1 কাপ সুজি আর হাফ কাপ টক দই। টক দইটা দিলে অন্যরকমই স্বাদ হয়। চলুন দেখা যাক। নিয়ে নিচ্ছি প্রথমে একটা বাটিতে, বড় বাটিতে 1 কাপ সুজি, হাফ কাপ নিলাম টক দই, পরিমাণ মতো স্বাদ মতো নিলাম লবণ, আর কালো জিরে নিলাম 1 চা চামচ। একটু ভাজা মশলা দিয়ে দিলাম আমি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, এগুলো ভেজে গুঁড়িয়ে রেখেছি, সেটাই আমি এখন দিলাম। খুব ভালো করে এগুলো এখন মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে আমাকে এটা মেশাতে হবে। খুব বেশি জল কিন্তু আমি এতে দেব না, খুব অল্প অল্প জল দেব আমি, যেন বেশি পাতলা না হয়। খুবই অল্প অল্প হাতে রেখে দিতে হবে জলটা। এখন আমি এতে কিছু সবজিও অ্যাড করব। দিয়ে দিলাম একটা গাজর, খুব কুচি কুচি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম ক্যাপসিকাম, একটা ক্যাপসিকাম আমি কুচিয়ে রেখেছি টুকরো টুকরো করে খুবই, সেটাও দিলাম। আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম। খুব বেশি কিছু উপকরণ এতে লাগে না, কিন্তু খেতে হয় অসাধারণ। বিকেলের চায়ের সাথে ভীষণই ভালো একটা রেসিপি। খুব ভালো করে এটা মিশিয়ে নেব এখন আমি। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর একটা লাইক দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল। খুব ভালো করে এখন আমার এগুলো সব উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এতে 2 থেকে 3 চা চামচ আমি বেসন দিয়ে দিলাম। আপনারা চাইলে বেসন যদি না থাকে ঘরে দিয়ে দিতে পারেন, ময়দা অল্প একটু। আর দিয়ে দিলাম একটা 10 টাকা দামের ইনোর প্যাকেট, আমি পুরোটাই দিলাম, পুরো প্যাকেটটাই আমি দিলাম। এখন অল্প জল আর একটু দিয়ে এটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে দেব। দিয়ে 15 থেকে 20 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। খুব ভালো করে মেশাতে হবে। খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি একটু ঢাকা দিয়ে এটা রেখে দেব। ওদিকে কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি অনেকটা। এখন তেলটা বেশ গরম হয়ে গেছে। আমি এবার ছোট ছোট করে হাতে নিয়ে ছোট ছোট করে পকোড়া ছেড়ে ভেজে নেব। এক পিঠ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে বেশ। আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি, দিয়ে আমি খুব ভালো করে ওই পিঠটা ভেজে নিয়ে তুলে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করার জন্য তো অনুরোধ রইলই। বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অন্তত একদিন এই রেসিপিটা বানিয়ে দেখুন, বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল। ভীষণই ভালো হয় খেতে। বাড়িতে হঠাৎ কেউ এলে চায়ের সাথে দেওয়ার জন্য ভীষণই ভালো একটা রেসিপি, আর খুব তাড়াতাড়ি এটা হয়েও যায়। এখন আমি পুরো সবটাই ভাজা হয়ে গেছে, 2 পিঠ তুলে নিলাম, সার্ভ করে দিচ্ছি। এটা আমি টমেটো সস দিয়ে
সার্ভ করেছি।